আমরা কিন্তু কালী পুজোর প্যান্ডেল হপিং করতে বেরিয়েছিলাম। যারা যারা আমার আগের ভিডিওতে দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে আসো। এটা হচ্ছে পার্ট 2। আর আমরা চলে এসেছিলাম দয়ানন্দ 21 নম্বর স্ট্রিটে, যার থিম ছিল মহাকাব্য রামায়ণ, 7টি খণ্ড 7টি মণ্ডপে। এত সুন্দর, আর প্যান্ডেলটা দেখেই না এত এফর্ট তোমরা দেখতে পারবে প্যান্ডেলটার মধ্যে। এখানে মনে হচ্ছে ভগবানগুলোকে স্বয়ং তুমি হাত দিতে পারবে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির বানানো, প্রত্যেকটা জিনিস। পুরো রামায়ণের সব চ্যাপ্টারগুলো তুলে ধরেছে, সব চ্যাপ্টারগুলোর নাম সব কিছু লেখা আছে। তোমরা যদি ভিজিট করেছো তাহলে বুঝতে পারবা। আর এটা কিন্তু 7টা পাক ছিল, তারপর আমরা মাকে দেখতে পেয়েছি। আর মায়ের মূর্তিটা চরম ছিল, এত গ্লো করছিল মায়ের ফেসটা যে কী বলবো। তো তারপর আমরা চলে এসেছিলাম খোলা মার্কেট। এটা একটা হরর বেসড থিম ছিল। এখানে এত জোরে আওয়াজ হচ্ছিল আর এত জোরে বক্স বাজছিল, তোমরা একবার মানে আওয়াজটা শুনে ফিল করো। এখানে থিমটা যেরকম ভয়ের, আর মায়ের মূর্তিটা দেখেও কিন্তু আমার ভয় লাগছিল যে কি বলবো। তো তারপর আমরা চলে এসেছিলাম দুর্গাপুর অভিযান ক্লাবে। এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, আর এর পুরো কাজটা কিন্তু মিরর ওয়ার্ক আর লাইটিংয়ের ওপর বেস ছিল। খুবই সুন্দর দেখতে লাগছিল, ব্ল্যাক কালারের ওপর ছিল, এত সুন্দর দেখতে লাগছিল ভেতরের ডেকোরেশনটা। আর মাকেও কিন্তু খুব কিউট লাগছিল, দেখো তোমরা। তো ব্যাস, তারপর আর কি একদিনে অনেকগুলো প্যান্ডেল দেখতে পেলাম। তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো টাটা।